হ্যালো হ্যালো বং ফ্যামিলি, গুড মর্নিং। আবারও একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও কি নিয়ে হবে সেটা তোমরা থাম্বনেলে তো দেখেই নিয়েছো। আজ তোমাদের দেখাবো বেসিক্যালি আমাদের বাঁকুড়া টাউনের যে রথযাত্রা কি হচ্ছে, কি হতে চলেছে, কোন টাইমে বেরোবে, কটা রথ বেরোবে, সমস্ত ইনফরমেটিভ ভিডিও তোমাদের আজকের এই ভিডিওতে আমি দেখাবো। সো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। প্রথমেই আমি যে জায়গাটা কভার করব সেটা হলো বাঁকুড়ার যে ইসকন রথ, সেটা আমাদের বাঁকুড়ায় এই দ্বিতীয়বার। তো প্রথমেই চলে এসেছি এখন লালবাজার, যেখানে দুর্গা মণ্ডপটা হয় আর কি, সেখানে। আর এখানে রয়েছে বাঁকুড়ার যে আগের বছরে তোমরা দেখেছিলে ইসকনের রথের যে ছোঁয়াটা, সেটা এই বছরও কিন্তু এখানে থাকছে। এই যে দেখতে পাচ্ছ সরাসরি আমি এখন চলে এসেছি লালবাজার মোড়ের কাছে। আর ঠিক এই জায়গায়, মানে ঠিক এই জায়গায় আর কি ইসকনের রথটা বেরোবার জন্য একদম রেডি হচ্ছে। তো আমার দেখে মনে হচ্ছে আর কি পুরো একদম রেডি প্রায় হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এই বছর কিন্তু থাকছে একটা নতুন চমক, সেটা তোমাদের দেখাবো। সেটা আগের বারে আমি ঠিক সেই রকমভাবে লক্ষ্য করিনি এটা, কারণ আমি ইসকনের যে রথটা বেরিয়েছিল সেটাতে আমি আর কি অ্যাটেন্ড করতে পারিনি। ভাই বিশাল মানে বড় বড় সিং, ঠিক আছে। এখানে রয়েছে গরুগুলো, মোট 4টা রয়েছে, দেখো কত বড় বড় গরুগুলো রয়েছে দেখো। আর যা সিংগুলো তোমরা একবার দেখো, তোমাদের একটু জুম করে দেখাচ্ছি, দেখো, ঠিক আছে। হ্যাঁ, তো তোমাদের বলে রাখি, এখানে যে 4টা বিশাল আকারের যে গরু দেখতে পেলে, এই সমস্ত এইগুলো কিন্তু বৃন্দাবন থেকে এসেছে। মানে বুঝতে পারছো, বৃন্দাবনের ছোঁয়া আমাদের বাঁকুড়া রথযাত্রাতে রয়েছে। এই যে দেখতে পাচ্ছ শিল প্রভুপাদ সংকীর্তন পদযাত্রা, এখানে একটা টাবলো রয়েছে। এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছ, এটা হলো মেন যে দুর্গা মন্দিরটা, ওই যে ওটা, ঠিক তার পাশেই আমাদের এখানে রয়েছে এবারে ইসকনের রথ। আর এই যে পুরো একদম রেডি, ঠিক আছে। পুরো এখানে রয়েছে একটা মিউজিক সিস্টেম, ঠিক আছে, মিউজিক টিউজিক হবে, হরিনাম হবে। আর এখানে তো রয়েছে প্রভুপাদের একটা টাবলো, এছাড়াও ওখানে যেগুলো দেখালাম তোমাদের। আর এই হলো সেই ইসকনের রথ। এই যে দেখতে পাচ্ছ ভাই কত সুন্দর সাজিয়েছে, তোমরা জাস্ট একবার দেখো। এই হলো আমাদের সেই ইসকন রথ, দারুণ দারুণভাবে কিন্তু ডেকোরেশন করেছে। এই যে পিছন দিকটা দেখো, পুরো চারিপাশটাই পুরো 360 ডিগ্রি দারুণভাবে ডেকোরেশন করা হয়েছে ফুল দিয়ে। সো এই হলো ইসকনের রথ। তো ওভারঅল এই ছিল ইসকনের রথের একটা ভিউ, ঠিক আছে। এখনও পর্যন্ত রেডি হয়নি। এদের কাছ থেকে কথা বলে যেটা জানতে পারলাম, প্রায় ওই 10টা ওরকম টাইমে আর কি এই রথটা এখান থেকে বেরিয়ে যাবে। আর এই রথটা এখান থেকে বেরিয়ে যাবে রাজগ্রাম, মানে জগন্নাথ দেবের মাসি বাড়ি। সো পুরো একদম রোড শো হবে, ঠিক আছে। পুরো একদম পায়ে হেঁটে আর কি অনেক ভক্তগণ আর কি যাবেন ওখানে। সো তারও ভিডিও তোমরা দেখতে পাবে আজকেই। তো ওটার আমি সেপারেট একটা ভিডিও বানাবো। সো চলো তোমরা কিন্তু যারা যারা দেখছো ভিডিওটা, সবাই কিন্তু ভিডিওটা একটা করে লাইক করে দাও। আর কমেন্টে কিন্তু সবাই অবশ্যই লিখবে জয় জগন্নাথ, ঠিক আছে। সো চলো এখন যাব ছোট রথ বড় রথ, ওটা কীরকম কি রেডি হচ্ছে, তৈরি হচ্ছে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। তো বন্ধুগণ, এখন ফাইনালি চলে এসেছি ছোট রথতলা। আর এখানে ছোট রথতলায় কীরকম কি রথটা সাজিয়েছে, মানে সেজে উঠেছে, সেটাই তোমাদের এক ঝলক আর কি দেখাবো, ঠিক আছে। তো এখন আমি প্রায় কাছাকাছি চলে এসেছি। এই যে এই রোডটা দেখতে পাচ্ছ, এইদিকে যদি চলে যায় তাহলে শাঁখারিপাড়া ওইদিকে চলে যাব। আর ঠিক এই রোডটা চলে যাচ্ছে মাচানতলা দিকে। ঠিক তার মাঝেই আমাদের এখানে রয়েছে শ্রী শ্রী শ্যামসুন্দর রথ কমিটির ছোট রথ, দেখতে পাচ্ছ বাঁকুড়ার এটাই হলো ছোট রথ। তো একদমই প্রায় রেডি, দেখতে পাচ্ছ পুরো একদম কমপ্লিট হয়ে বেরোনোর জন্য রেডি। দেখতে পাচ্ছ লাইটের ডেকোরেশন সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। কমপ্লিট হয়ে এটাকে আর কি বন্ধ করে রাখা হয়েছে এখন। এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু বাঁকুড়ার যে চক বাজার, সেই চক বাজারের কাছে অবস্থিত। এই যে সেই বিশাল রথ আমাদের গর্বের বাঁকুড়ার, এটা একদম রেডি। তো এখন ছোট রথকে আমরা টাটা গুড বাই বলে চলে যাচ্ছি। আবারও সন্ধ্যাবেলায় আসবো, তো যখন এটা আর কি বেরিয়ে রাস্তায় চলবে তখন তোমাদের সাথে শেয়ার করব। সেটা হবে রথের নাইটের ভিউ। তো চলো এরপর আমাকে যেতে হবে বড় রথতলা। তো বড় রথতলায় কীরকম কি রেডি হয়েছে সেটা তোমাদের সাথে এক ঝলক দেখাবো। 5 minutes later এখন আমি সরাসরি পৌঁছে গেছি ইন্দিরাগড়া, যে হরেশ্বর মেলার দুর্গা মণ্ডপটা হয় না, সেই জায়গায়। আর সেই দুর্গা মণ্ডপের জায়গাটাতে এই বাঁকুড়ার রথ উপলক্ষে বসেছে ছোট্ট একটা মেলা।
তো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা দরকার, তোমাদের জানানো দরকার, তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এই রোডটা যদি তোমরা চলে যাও তাহলে কিন্তু ওই যে ছোট রথ সেটা তোমরা এখান থেকে পেয়ে যাবে। আর এই রোডটা যেটা আসছে সেটা লালবাজার বা আদার্স যে বাঁকুড়া টাউন সেই দিক থেকে আসতে পারবে। আর ঠিক এই জায়গায় বসেছে সেই ছোট্ট মেলাটা। এই যে দেখতে পাচ্ছ অনেক দোকান কিন্তু ছোট ছোট বসেছে, সেগুলো কিন্তু এখন সকালে বন্ধ আছে আর ভিতরে কিন্তু পুরো কাজ চলছে। এই যে দেখো লাইন দিয়ে পুরো একদম স্টলের মতো সারি সারি দোকান, একটা ছোট্ট টাইপের মেলা আর কি বসেছে। তবে এটা শুধু থাকবে আর কি দোকান এগুলোই, ঠিক আছে, চড়ক টড়কের ব্যাপারটা এই জায়গায় নেই। তো তোমাদের বলে রাখি, আজ হচ্ছে 7ই জুলাই, আজ হচ্ছে রথযাত্রা। আজকে থেকে এই মেলাটা শুরু হয়ে যাবে, এই মেলাটা বসবে, সমস্ত দোকান খুলে যাবে। আর এই মেলাটা থাকবে উল্টো রথ পর্যন্তই ধরে চলো। এনাদেরকে জিজ্ঞাসা করলাম, এনারা বললো যে এখানে 10 দিন, তো 10 দিন না হলেও উল্টো রথ পর্যন্ত কিন্তু এই মেলাটা তোমরা এখানে আসলে পেয়ে যাবে। A few moments later. বন্ধুগণ, এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি বড় রথতলার কাছে। এই যে দেখতে পাচ্ছ, এই দিকে যদি চলে যাও তাহলে তোমরা চলে যাবে রাজতলার দিকে, ঠিক আছে। আর আমার পিছন দিকে যে রোডটা রয়েছে সেটা তোমাদের নিয়ে চলে যাবে বাঁকুড়ার যে রেল স্টেশন সেখানে। তো বাঁকুড়ার বাইরে থেকে যদি তোমরা আসছো তাহলে তোমাদের বাঁকুড়া স্টেশনে নেমে খুব কাছেই 5 মিনিটের হাঁটা পথ দিয়ে আসলেই তোমরা পৌঁছে যাবে বড় রথতলা। আর একবার যদি তোমরা বড় রথতলায় পৌঁছে যাও তাহলে কিন্তু মানুষ তোমাকে অটোমেটিক নিয়ে চলে যাবে ছোট রথতলা বা যে মেলাটা বসে যে ছোট সেই মেলাটার কাছে, ঠিক আছে। তার মানে পুরো কমপ্লিট বাঁকুড়ার রথটা তোমরা দেখতে পেয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ পুরো একদম রেডি, ঠিক আছে, কমপ্লিটলি রেডি হয়ে আর কি একদম বেরোনোর জন্য পুরো রেডি। সো এই হলো আমাদের বাঁকুড়া জেলার গর্বের সেই বড় রথ। এই দেখো পুরো একদম রেডি, দারুণভাবে ডেকোরেশন করা হয়েছে পুরো লাইট দিয়ে, পুরো কমপ্লিট। এই যে পুরো লাইট টাইট সমস্ত কিছু রেডি হয়ে এখন রয়েছে পুরো বেরোনোর জন্য। এই যে তো এই ছিল বাঁকুড়া টাউনের রথ রিলেটেড একটা ইনফরমেটিভ ভিডিও। তো এই বছর কিন্তু বাঁকুড়ায় 3টে রথেই বার হচ্ছে। সো দেখলে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথেই কিন্তু বাঁকুড়ার রথ শেয়ার করো, ঠিক আছে। সো চলো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। আজকের মতো বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।